নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তাহলে চলো আজকে একটা একদম নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন প্রায় বাজে 5:20, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আজকে একটু ঘুরতে যাচ্ছি কাছে পিঠে একটু জায়গায়। অনেক দিন কাজের ব্যস্ততার জন্য না তোমাদের ভিডিও পোস্ট করতে পেরেছি, আর না একটু কোথাও ঘুরতে যেতে পেরেছি। তাই বেরিয়ে পড়েছি দুজন মিলে। ছেলে বাড়িতে রয়েছে, সে আসেনি। আর আমরা যাচ্ছি বোলপুর। আর এখন হাওড়া স্টেশনে এসে গেছি, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনের জন্য ওয়েট করছি। 6:05 গণদেবতাতে আমরা যাব। যাই হোক, ট্রেনে করে চলে এসেছি, সেগুলো আর দেখালাম না। আর এখন বোলপুরে নেমেও গেছি, একদম ঠিকঠাক টাইমে কিন্তু বোলপুর পৌঁছে গেছি। আর বোলপুরে নেমেই তো মনটা বেশ ভালো লাগছে। বেশ অনেক দিন পরে একটু বেরিয়েছি, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর, যার জন্যে আরও বেশি ভালো লাগছে। তা আজকে যাবো একটা বিশেষ কাজেতে, তাই বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা একটা জায়গায়, সেটা হচ্ছে আমার বর যেখানে গান শেখে, মানে গুরুজির বাড়িতে। গুরুজি হলেন লক্ষণ দাস বাউল মহাশয়। তা আজকে ওনার বাড়িতে আমরা যাচ্ছি একটা কাজের জন্য। তা অন্যদিন যখন যাব আবার সেখানকার ভিডিওটা তোমাদের দেখাবো। আর ওখানে কাজ সেরে চলে এসছি ঘুরতে। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। বোলপুরে আসেনি এমন কোনো কিন্তু মানুষ নেই, সবাই কিন্তু একবার হলেও বোলপুর ঘুরে গেছে, আর এই সুরুল রাজবাড়ি ঘুরেও গেছে। তবে আমার এটা বেশ ভালো লাগে এই জায়গাটা। যতবার আসি ততবার কিন্তু আমি এই জায়গাগুলোকে আবার ঘুরি, বারবার ধরে ঘুরতেও আমার বেশ ভালো লাগে। আর এই সুরুল রাজবাড়ির ভেতরটাতে দেখে বেশ ভালোই লাগে, শান্ত, চারপাশে পরিবেশটা এত সুন্দর। আর বাড়িটার ভেতরে ঢুকলে মনটা বেশ ভালোও হয়ে যায়। কত পুরনো এই বাড়ি, আর এই বাড়িতে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়েছে। সিনেমা, সিরিয়াল অনেক কিছু শুটিং হয়েছে। তবে আমি যতটুকু জানি, যে একটা সেদিনকে ভিডিও দেখলাম, সেটাতে দেখলাম যে হীরক জয়ন্তী যে সিনেমা হয়েছিল, এই হীরক জয়ন্তী সিনেমার শুটিংও কিন্তু এই বাড়িতেই হয়েছিল। একটা গানের দৃশ্য শ্যুট করা হয়েছিল। তা সেই গানটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে আমি দেখলাম একটা ভিডিওতে, তাই তোমাদেরকেও আমি এটা জানালাম। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে, এটা ঘোরা হয়ে গেছে খুব ভালোভাবে। এখানে কিছু ছবি টবি তুলে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রামের ভেতরটা, চারপাশটা, পরিবেশটা এত সুন্দর। আর যেহেতু এখন হালকা ঠান্ডা আছে, আর এদিকে রোদটাও বেশ ঝলমলে উঠেছে, বেশ ভালো লাগছে। আর প্রচুর লোক এসছে, যেহেতু আমরা রবিবার বেরিয়েছিলাম, একটা ছুটির দিন। আর ছুটির দিন কাছে পিঠে ঘুরতে যাওয়া মানেই কিন্তু বোলপুর শান্তিনিকেতন। আর তার মধ্যে কিন্তু সৃজনী শিল্পগ্রাম কিন্তু বিশেষভাবে কিন্তু সকলের মন কাড়ে। এত সুন্দর চারপাশে পরিবেশ। আর এখানে ছোটোখাটো কিন্তু একটু মানে হাটও বসে, দোকান টোকান রয়েছে ভেতরে। আর চারপাশটাও বেশ সুন্দরভাবে সৃজনী মানে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর দেখে বুঝতেই পারছো কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু প্রোগ্রামও চলছে, মানে আজকেও প্রোগ্রাম আছে। সবাই দেখলাম সেজেগুজে এসছে, সব নাচ টাচ আছে, গান আছে, বিভিন্ন অনুষ্ঠান হবে সারাদিন ধরে। বিভিন্ন সংস্থা থেকে এগুলো করে, নাচের স্কুল থেকে। যাই হোক, আমি এখানে দিকে এসে গেছি। এবার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখব। সকালবেলা যখন বেরিয়েছিলাম কোনো খাওয়া দাওয়া করিনি, বাড়ি থেকে খুব সকাল সকাল বেরিয়েছিলাম। তো ট্রেনের মধ্যে একটু ঝালমুড়ি, একটু চা, এই সমস্ত খেয়েছি। খাওয়ার পরে এপাশে চলে এসেছি ঘুরতে। এবার এখানে একটু ভালোভাবে ঘুরবো। যতই দেখছি ততই কিন্তু ভালো, মানে মনটা ভরে উঠছে আর বেশ ভালো লাগছে। আর শীতকাল মানেই কিন্তু চারপাশে এত সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে, যে বিশেষ মানে মানুষের আরও মন আকর্ষণ করে। আর চারপাশের আকাশটা এত রোজ্জ্বলমলে, এত সুন্দর লাগছে কি বলবো। আর দূরে একটা ফুল দেখতে পেলাম, এত সুন্দর লাগছিল দেখে, আর সেটার ভিডিও না করে আর পারলাম না তোমাদের দেখানোর জন্য। দেখো এই ফুলটা কত সুন্দর দেখতে লাগছে। আর এই ফুলটা কি ফুল আমি কিন্তু নাম জানি না। তোমরা যদি ভিডিওটা দেখার পরে এই ফুলটার নাম জানতে পারো, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও এটার কি নাম। যাই হোক, ফুলটাও দেখে মনটা বেশ ভালো লাগলো। আর কালারটা এত সুন্দর যে কি বলবো। আর এখানেও কিন্তু মানে নাচ হচ্ছে, আদিবাসী নৃত্য যেটা হয় সেখানে কিন্তু হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। আর ইনি হচ্ছেন বহুরূপী সেজেছেন। এটা কিন্তু বোলপুরের একটা ঐতিহ্য, যে বহুরূপী। ইনি হচ্ছেন কমল মেটে, যদি খুব ভুল না করে থাকি, কমল মেটে। উনি এখনও পর্যন্ত বহুরূপীর যে শিল্পী সত্তাটাকে, সেটাকে কিন্তু উনি এখনও ধরে রেখেছেন, এই যে কমল মেটে শিল্পীর নাম। যাই হোক, যারা বোলপুরে আসবেন অবশ্যই একবার এখানে আসবেন, ভালো লাগবে। চারপাশটা ঘোরার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
চলে এসেছি একটু খাবারের জন্য। এখানে চা, মুড়ি, ঘুগনি অনেক কিছু আছে, ডিম টোস্ট আছে, তবে আমরা কিন্তু আজকে ঘুগনি মুড়ি খাবো। চলে এসো বাইরে। রাস্তায় বেরোলে কিন্তু সবসময় তো বাড়িতে অনেক কিছু খাওয়া হয়, কিন্তু বাইরে বেরোনোর পরে এই যে শালপাতা কাগজের ঠোঁয়ায় করে দিয়েছে মুড়ি, ঘুগনি, পেঁয়াজ, শশা, এটার স্বাদ কিন্তু অপূর্ব। এটা কিন্তু কোনো জায়গাতেই পাওয়া যাবে না। সাথে নিয়েছিলাম ডবল ডিমের অমলেট। দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে আবার একটা টোটো রিজার্ভ করে রেখেছি, সেই টোটোয় করে চলে যাব। এসে গেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। এখানে তো কোনো টোটো অ্যালাউ নয়, যার জন্য গুটি গুটি পায়ে হাঁটছি আর প্রকৃতিকে অনুভব করছি খুব কাছ থেকে। আর সব থেকে ভালো জিনিস হলো এত শান্ত নিরিবিলি। এটাই চেয়েছিলাম, অনেক দিন প্রচণ্ড কাজের চাপ ছিল, আর এখন এই জন্য সবুজের সমাবেশ। এখানে এসে গেছি, দারুণ লাগছে আমার। এই শান্তিটুকুর খোঁজেই কিন্তু শান্তিনিকেতনে আসা। এটা হলো কলা ভবন, এই যে সামনেই লেখা আছে। এখন সব জায়গাতেই ঢোকা নিষেধ। এখন এসে পৌঁছে গেছি ছাতিমতলায়, আর ছাতিমতলাটাও বাইরে থেকেই দেখতে হচ্ছে। এখন সমস্ত জায়গাগুলো কিন্তু আর ঢুকতে দেওয়া হচ্ছে না, আজকে রবিবার করে বিশেষভাবে বন্ধই থাকে। আর গত বছর 3 আগে যে সমস্ত জায়গাগুলো ঘুরে গেছি এই বোলপুরের, তখন কিন্তু এই সমস্ত যে টিকিটগুলো ছিল, টিকিট কিন্তু অনেক মূল্য কম ছিল। এবারে যা দেখলাম যে অনেক মূল্য বেড়ে গেছে, মানে 300 টাকা হচ্ছে টিকিট নিল মিউজিয়ামে। তা যাই হোক, যেহেতু আমরা আগে ঘুরে গেছি যার জন্য এবারে আর ওখানে চারপাশে পরিবেশটা খুব ভালো করে মানে অনুভব করলাম। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে বলার কিছু অপেক্ষা রাখে না। টিকিট লাগলেও টিকিট তো। আর এই জায়গাতে এলে সকলেই কিন্তু ধীর স্থির শান্ত মনে প্রকৃতিকে উপভোগ করে। আর এই যে এটা তো উপাসনাগৃহ, সবাই জানো তোমরা এটা। এখানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম এক মনে, আর মনটা বেশ মানে ভালো হয়ে গেল। আর অনেক কিছু মনেও পড়ছিল যে এখানে এসে কত কিছু স্মৃতি মানুষের জড়িয়ে থাকে। যাই হোক, এবার চলে এসেছি এখন বোলপুরে। আর বোলপুরের এটা হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদীর এই যে ব্রিজটা, বর্ষার সময় এখানে প্রচুর জল টল থাকে, তবে এখন তো আর বর্ষা নয়, যার জন্য কিন্তু জলও কমে গেছে। তবে নদীর তো একটা ভিন্ন রূপ থাকে, তা সেটাই। এখান থেকে যাবো আবার একটা অন্য জায়গায়। এই যে এসে পৌঁছেই গেছি, তারাও তোমাদের দেখাচ্ছি এখানে এখন কোথায় এসেছি। যতবারই আসি ততবারই কিন্তু এই জায়গাগুলোকে ভীষণভাবে মন টানে, আর ছুটে ছুটে আসি এখানে জায়গাগুলোকে নতুন করে আবার দেখবো আর অনুভব করার জন্য। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ সাদা ধপধপে একটা বুদ্ধ মূর্তি, এটা কিন্তু একটা 34 ফুটের বৌদ্ধ মূর্তি, আর চারপাশে একদম নিরিবিলি শান্ত পরিবেশ। তবে আমরা যখন এসেছি তখন প্রায় 12:30 বেজে গেছে, চারপাশে রোদ্দুর আর আকাশটা পুরো নীল, রোদ ঝলমল করছে রোদে। আর চারপাশে দেখো কিরম ফাঁকা, একদম নিস্তব্ধতা, নিস্তব্ধতাও কিন্তু মাঝে মাঝে অনেক কিছু বুঝিয়ে দেয়। তা সেটাই হচ্ছে অনুভব করার ব্যাপার। তা এখানে এসে বেশ ভালোই লাগছে। তবে এখন আমার বড়মশাই কিন্তু নামেনি, সে দূরে টোটোর মধ্যেই বসে আছে, আমি নেমেছি আর চারপাশটাকে একটু ঘুরছি। এই যে বোধি বৃক্ষ এত সুন্দর কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগে এই জায়গাগুলোকে দেখতে, আর বারবার ওই জন্য ছুটে ছুটে আসি এখানে। আর ওই যে ওখানে দুটো দিদি পাতাগুলোকে কুড়োচ্ছে, কিছু জায়গাটা নোংরা হয়ে আছে এই জন্য পাতাগুলোকে তুলে পরিষ্কার করছে। কর্মব্যস্ততার মাঝে মাঝেও কিন্তু একটু আধটু এরকম ছোটোখাটো ঘুরতে গেলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের কাজেরও যেমন প্রয়োজন আছে, মাঝে মাঝে কিন্তু একটু ঘোরারও দরকার আছে। খুব কাছে পিঠে সামান্য খরচের মধ্যেই কিন্তু একটু একটু করে ঘুরলে কিন্তু মনটাও ভালো লাগে। সবসময় সম্ভব হয়ে ওঠে না, প্রাপ্তি হচ্ছে এইটা। যাই হোক, এখন তো অনেক বেলা হয়ে গেছে, এবার কিন্তু খেতে যাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই যে এইখানে এসেছি আমরা খেতে, এটা হচ্ছে সোনাঝুরি
রাজবাড়ি রেস্টুরেন্ট, এখানেই এসেছি। কিন্তু এসেই জায়গাটা এত ভালো, এটা হচ্ছে সোনাঝুরি হাটের একদম সামনে, আর চারপাশটা সুন্দরভাবে সাজানো আছে, সুন্দর বাগান, আর এই যে ফুল গাছ লাগানো আছে। তাই ভাবলাম একটু ভিডিও করি আর চারপাশটার পরিবেশটাকে, ফুলটা দেখেই তো বেশ ভালো লাগছিল। যাই হোক, ভেতরে ঢুকে পড়েছে। এই যে সমস্ত ফার্নিচারগুলো কিন্তু কাঠের, আর সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। আর সবথেকে হচ্ছে এখানকার স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো। আর খাবার দাবার কি বলবো বন্ধুরা, খাবার দাবার একদম ভালো, ঘরোয়া খাবার, সিম্পল, কোনো তেল মশলা নেই, কোনো ঝাল বেশি নেই, অথচ খুব টেস্টি ছিল খাবারগুলো। তোমরা যদি কখনো বোলপুরে আসো, অবশ্যই সোনাঝুরির এই যে রাজবাড়ি রেস্টুরেন্ট, এখানে একবার এসে খেয়ে দেখো, বেশ কিন্তু তোমাদের ভালো লাগবে। খাবারের মধ্যে ছিল এই যে ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, বেগুন ভাজা, শাক ভাজা, একটা কমলাভোগ, টমেটোর চাটনি, এটা হচ্ছে ফুলকপি আলু কড়াইশুঁটির তরকারি, আর চিড়ের ডাল কড়াইশুঁটি দিয়ে, আলু পোস্ত, আর ওপর থেকে দিয়ে দিল কিন্তু একটু ঘি। ভাতটা বেশ ভালোই গরম ছিল, গরম গরম ঘি, তার সঙ্গে আমরা নিয়েছিলাম ডিমের ডালনা আর মাটন। আর প্রত্যেকটা জিনিস ছিল কিন্তু কাঁসার বাটিতে করে দেওয়া। খাবারগুলো খুব ভালো ছিল, খাওয়া দাওয়া করে চলে এসেছি। বোলপুর মানেই কিন্তু সোনাঝুরির হাট, আর সোনাঝুরির হাটে চলে এসেছি। বিভিন্ন জিনিস আর যা দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই। এত সুন্দর জিনিসগুলো, যতবার আসি ততবারই কিন্তু ভাবি বাড়ি থেকে আসার সময় যে কিনবো না এবারে কিছু, কিন্তু হাটে ঢুকলেই মনটা একদম অন্যরকম হয়ে যায়। যা দেখতো তাই মনে হয় যেন কিছু কিনে ফেলি। আর সত্যি কথা বলতে কিনতে তো আমরা মেয়েদের, আমাদের সকলেরই বেশ ভালোই লাগে। কেনাকাটা মানেই তো একটা আলাদা রকম আনন্দ লাগে। প্রচুর সুন্দর জিনিস, বিভিন্ন রকম বেডশিট আছে দেখলাম, কাঁথা স্টিচের শাড়ি, বুলিয়ান স্টিচ, তারপরে হচ্ছে বিভিন্ন শাড়ি, বিভিন্ন রকম যা যা লাগে, যা বোলপুরের ঐতিহ্য সমস্ত জিনিস রয়েছে। যাই হোক, খুব আজকের দিনটা কাটালাম। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা মানেই কিন্তু আবার একটা নতুন দিনের শুরু। তবে অনেক কিছু ভালো লাগা, মন ভালো করা, অনেক কিছু মনে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, যাতে আবার কিছুদিন মনটাকে শান্ত করে রেখে কাজকর্মগুলো করতে পারি। তার জন্য তাহলে চলো। আর আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো। তবে আর কি বলবো, দেখো সুন্দর শাড়িগুলো দেখাচ্ছি তোমাদের, তোমরাও দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে, আর আমার তো ভালো লেগেছে। আর এই যে এখানে আদিবাসী নৃত্য হচ্ছে, এটা তো অবশ্যই খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আর ওই নাচতে ইচ্ছা করছিল না, পেট পুরো ভর্তি হয়ে গেছে, আর এত ভালো ভালো খাবার ছিল। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।